সমকামিতা যে আসিফ মাহতাব ভাই যে বলেছে শিক্ষা মন্ত্রী আসলে তাকে উপদেষ্টাটা বানাবেন এটা ফাও। কারণ আসিফ মাহতাব ভাইকে যদি উপদেষ্টা বানায় তাহলে তারা তো নিজের গতি থাকবে না, তাদের চেয়ার তারা হারাবে। কারণ পশ্চিমারা তারা বসিয়েছে সমকামিতা জারি করার জন্যই পশ্চিমারা এই উপদেষ্টা থেকে বসিয়েছে। আর এই উপদেষ্টা কখনো আসিফ মাহতাবকে শিক্ষামন্ত্রী বানাবে না। এই পশ্চিমারা দালালরাই এই সমকামিতা চাচা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সরিয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়া। দেখেন আজকে এই যে মহাপরিচালক শাহ আলমগীর সে এই সমকামিতা প্রবেশ করিয়ে মাদ্রাসার মধ্যে তারা এটা প্রবেশ করাতে চাচ্ছে। এই ট্রান্সজেন্ডার সমকামিতা হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রবলেম। কোন সমকামিতা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়, কোন সমকামিতা যদি শিক্ষা বোর্ডে দেওয়া হয়, সমকামিতা যদি বই পুস্তকে দেওয়া হয়, সমস্ত বই পুস্তক আগুন দিয়ে পুড়িয়ে কলা বানিয়ে দিব আমরা। উপদেষ্টাদের পদত্যাগ দাবি করতে হবে। সমকামিতা জারি করে তার কোরআনের বিরুদ্ধে বলেছে, তা আল্লাহ পাকের বিরুদ্ধে বলেছে, তা আমার নবীজির বিরুদ্ধে বলেছে। ট্রান্সজেন্ডার নামে যে সমকামিতা নতুন করে প্রবেশ করেছে, যে একটা মুসলমান চাইলেই তার নাম পরিবর্তন করতে পারবে। মনে মনে মন কলা পাগলামি একটা, যা আজকে আমি ভাবলাম আমি একটা মেয়ে, নাউজুবিল্লাহ। সে ভাবলো একটা কি একটা মহিলা ভাবলো, সে মনে মনে ভাবলো সে পুরুষ। সে কি পুরুষ হয়ে গেল? এটা হচ্ছে ইসলামকে ধ্বংস করার মূল যে তাদের উদ্দেশ্য, এর মধ্যে একটা হচ্ছে এই সমকামিতা। আজকে এই সমকামিতা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছড়িয়ে দিচ্ছে পশ্চিমাদের দালাল। এই পশ্চিমাদের দালাল কারা? আজকে যারা আমাদের এই যে আমরা 24শে আন্দোলন করে যে উপদেষ্টাদের বসিয়েছি, এই পশ্চিমাদের দালালরাই এই সমকামিতা চাচা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সরিয়ে ইসলামকে ধ্বংস করে দেওয়া। এক কথায় ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আজকে দেখেন আজকে এই যে মহাপরিচালক শাহ আলমগীর সে এই সমকামিতা প্রবেশ করিয়ে মাদ্রাসার মধ্যে তারা এটা প্রবেশ করাতে চাচ্ছে, নাউজুবিল্লাহ। কাজেই আমাদের প্রতিবাদ হচ্ছে এই শাহ আলমগীর তাকে বহিষ্কার করে তাকে মৃত্যুদণ্ড আওতায় আনতে হবে, এটা আমাদের দাবি। এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে রাস্তায় নেমে অন্ততপক্ষে এই প্রতিবাদ জানাতে হবে। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পশ্চিমাদের সমস্ত শিক্ষা সংস্কৃতি বাদ দিয়ে আমাদের ইসলামিক যত খুলাফে রাশিদুন যারা ছিলেন, নবী রাসূল, ওনাদের জীবনী এই করা, প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে লিপিবদ্ধ করা এবং পশ্চিমাদের একটা জাতির শিক্ষা হচ্ছে জাতির একটা মেরুদণ্ড। সেই মেরুদণ্ড হয় যদি কুশিক্ষা, জাতির ধ্বংসের মেরুদণ্ড। তাই এই জাতির ধ্বংসের মেরুদণ্ড থেকে বাঁচতে হলে এই পশ্চিমাদের এই এনজিওদের সমস্ত প্রকার শিক্ষা উঠিয়ে দিয়ে সেখানে ইসলামিক যা শিক্ষা রয়েছে তা এখানে লিপিবদ্ধ করতে হবে। আমরা যুগে যুগে দেখেছি, এ পর্যন্ত দেখে আসছি যে সমস্ত আপনারা শুনেছেন যে এই ট্রান্সজেন্ডার সমকামিতা হচ্ছে একটা সাইকোলজিক্যাল প্রবলেম। এটা হচ্ছে একটা রোগ। তাকে চিকিৎসা না দিয়ে সমকামিতা জারি করে সারা মুসলমানদেরকে উৎসাহিত করতে চায়। তারা চাচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে তাদেরকে সমকামিতা নিয়ে আসা এবং মুসলমান থেকে সরিয়ে নিয়ে আসা, ইমান থেকে সরিয়ে নিয়ে আসা এবং দেশের মানুষকে ইমান হারা করা। ইমান হারা করতে পারলেই কাফের এবং ইহুদিদের যে চক্রান্ত যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা তাদের হাসিল হয়ে যায়, এটাই তারা চাচ্ছে। কাজেই আমরা বলতে চাই এই সমস্ত কাফের মুশরিক ইহুদিদের এবং পশ্চিমা দালালদের এই উপদেষ্টাদের পদত্যাগ করে এবং এই সিদ্ধান্ত থেকে এই শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে এসে আমাদেরকে সবাইকে ইসলামিক যে সঠিক যে শিক্ষা রয়েছে এই শিক্ষা আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। যদি এটা না করা হয়, কোন সমকামিতা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয়, কোন সমকামিতা যদি শিক্ষা বোর্ডে দেওয়া হয়, সমকামিতা যদি বই পুস্তকে দেওয়া হয়, সমস্ত বই পুস্তক আগুন দিয়ে পুড়িয়ে কলা বানিয়ে দিব আমরা। আমার ভাইয়েরা, সমস্ত দেশবাসীকে ইমারত বাঁচানোর জন্য, ইসলামের পথে আসার জন্য এবং দেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে রাস্তায় নামতে হবে এবং এই সমস্ত পশ্চিমা দালালদের উপদেষ্টাদের পদত্যাগ দাবি করতে হবে। সমকামিতা জারি করে তার কোরআনের বিরুদ্ধে বলেছে, তা আল্লাহ পাকের বিরুদ্ধে বলেছে, তা আমার নবীজির বিরুদ্ধে বলেছে। অবশ্যই অভিযোগ আছে। আপনার ইতিমধ্যে আমি বলেছি যে শাহ আলমগীর সে ট্রান্সজেন্ডার নামে যে সমকামিতা নতুন করে প্রবেশ করেছে, যে একটা মুসলমান চাইলেই তার নাম পরিবর্তন করতে পারবে। মনে মনে মন কলা পাগলামি একটা, যা আজকে আমি ভাবলাম আমি একটা মেয়ে, নাউজুবিল্লাহ। সে ভাবলো একটা কি একটা মহিলা ভাবলো, সে মনে মনে ভাবলো সে পুরুষ। সে কি পুরুষ হয়ে গেল? এটা হচ্ছে ইসলামকে ধ্বংস করার মূল যে তাদের উদ্দেশ্য, এর মধ্যে একটা হচ্ছে এই সমকামিতা।
এই ষড়যন্ত্রের মাধ্যমে তারা চাচ্ছে এই দেশ থেকে, বাংলাদেশের 98% মুসলমান দেশ থেকে তারা চাচ্ছে সমন্বয় জারি করে পশ্চিমাদের কালচার সরিয়ে দিতে। আগে আমরা ভারতের দাসত্ব করেছি, এখন আমরা পশ্চিমাদের দালালি শুরু করেছি। এই পশ্চিমারা চাই সমকামীদের সারা পৃথিবীতে সরিয়ে দিতে, তাদের নানান এনজিওর মাধ্যমে, নানান উপদেষ্টাদের মাধ্যমে, সরকারি বিভিন্ন অপশক্তির মাধ্যমে তারা চাচ্ছে মুসলমানদের ইমানগুলো কেড়ে নিতে। তাই আমরা সমস্ত চক্রান্তকে ধ্বংস করে দিয়ে এই দেশকে ইসলামিক প্রতিষ্ঠা করে ছাড়ব ইনশাআল্লাহ। আসিফ মাহদেব ভাই, তিনি আপনারা জানেন, আসিফ মাহদেব স্পষ্ট করেছে যে সমকামিতা ট্রান্সজেন্ডার কি, এই বিষয়টা সে স্পষ্ট করেছে। অলরেডি সে পশ্চিমাদের যে দালালদের বাংলাদেশে রয়েছে সেটাও এটা স্পষ্ট করেছে। এই যে সমকামিতা, যে আসিফ মাহদেব ভাই যে বলেছে শিক্ষা মন্ত্রী আসলে তাকে উপদেষ্টাটা বানাবেন, এটা ফাও। কারণ আসিফ মাহদেব ভাইকে যদি উপদেষ্টা বানায় তাহলে তারা তো নিজের গতি থাকবে না, তাদের চেয়ার তারা হারাবে। কারণ পশ্চিমারা তারা বসিয়েছে সমকামিতা জারি করার জন্যই পশ্চিমারা এই উপদেষ্টা থেকে বসিয়েছে। আর এই উপদেষ্টা কখনো আসিফ মাহতাবকে শিক্ষামন্ত্রী বানাবে না। মুসলমানদের কালচারের সাথে কখনোই কাপের মুর্শিদের কালচার মিলবে না। পশ্চিমাদের কালচার আমাদের ভিতরে জারি করার জন্যই তারা নানা অপচেষ্টা চালাচ্ছে। তারা জানে না এই শিক্ষা ব্যবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে আমরা এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ। যদি আমরা এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করি এই জাতি ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশে 98% মুসলমানদের ইমান ধ্বংস হয়ে যাবে। একটা শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায় তাদের দ্বারা এই তসলিমা নাসরিন পয়দা হয়। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে আজকে ঐশিপ তৈরি হয়েছে যে তার নিজের পিতামাতাকে হত্যা করেছে। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে পাওয়া যায় গাজাটি, মদকর, হিরোইনচি, লিপটু গাদার। এই শিক্ষা ব্যবস্থার কারণে সমস্ত পোশাক ছোট ছোট পশ্চিমাদের পোশাক হয়ে গেছে। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণেই এদেশের মুসলমান মা বোনেরা ধর্ষিত হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণেই আজকে পশ্চিমরা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণেই ভারত আজকে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণেই আজকে আমরা ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে পারি না। এই শিক্ষা ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণেই আজকে মুসলমানদের নানান প্রকার তাদের যে ন্যায্য অধিকার, এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।